কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জানি রাখি, আজ কুড়িগ্রামে আবহাওয়া অফিসের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 9 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকেই একবারে সকাল 10টা পর্যন্ত, কখনো কখনো বিকেল পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। অন্যদিকে সন্ধ্যার পর থেকে শুরু করে সারা রাত্রি কুয়াশা, ঘন কুয়াশার যে প্রভাব, তাতে কিন্তু অনেকটা বিপাকে পড়েছে স্থানীয় খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে চালক শ্রেণী থেকে শুরু করে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষজন, তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। শীতের তীব্রতা এবং অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণে তাদের যে কর্মস্থল, সেটিতে যেতে বা সেখান থেকে আসতে তারা অনেকটা বিপদে পড়ছে। ঘটছে নানা ধরনের দুর্ঘটনার ঘটনাও। জানি রাখি যে কুড়িগ্রামে বর্তমানে কুয়াশার যে পরিস্থিতি, নির্দিষ্ট স্থানে দাঁড়ানোর পর সামনের 10 হাত পর কিন্তু আসলে কুয়াশার কারণে আর কিছু দৃশ্যমান হয় না। বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন অথবা যারা অন্যান্য গাড়ি চালক রয়েছেন, জানিয়ে রাখি যে তাদের গতি ঘন্টায় সর্বোচ্চ 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত তারা চালাতে পারছেন। যার ফলে জনজীবন অনেকটা স্থবির পর্যায়ে। স্থানীয় মানুষজন কেউ কেউ আসলে তাদের সাধ্য অনুযায়ী শীতের গরম কাপড় ব্যবহার করছেন শীত নিবারণের জন্য। আবার কেউ কেউ জেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ হওয়া যে কম্বল রয়েছে সেগুলো ব্যবহার করছেন। তবে এই অঞ্চলের মানুষজন অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় কিছুটা হতদরিদ্র হয়, অর্থাৎ বাংলাদেশের হতদরিদ্র যে কয়েকটি অঞ্চল রয়েছে তার মধ্যে একটি অঞ্চলের মানুষজন হয়। তারা কিন্তু এই শীত আসলেই কিছুটা বিপাকে পড়েন। তবে নভেম্বর বা অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে কিছুটা শীতের আমেজ দেখা দিলে কুয়াশা নিয়ে কিছুটা আমেজ থাকলেও কিন্তু ঠিক বর্তমান যে সময় রয়েছে, যখন শীতের প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে, মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়, তখন কিন্তু এখানকার মানুষজন বড় ধরনের বিপাকে পড়েন শীতের কারণে। বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষের বিপাক কিন্তু বেড়েই যায়। অন্যান্য সময়গুলোর তুলনায় কুড়িগ্রামের আজকের তাপমাত্রাটা অনেক অনেক কম। জানিয়ে রেখে যে গত কয়েক সপ্তাহ থেকে কিন্তু কুড়িগ্রামের যে তাপমাত্রা সেটি কিন্তু 8 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যেই উঠানামা করছে, না বাড়ছে বা না কমছে, এর মধ্যে উঠানামা করছে। যার ফলে শীতের প্রভাবটা অন্যান্য সময়ের তুলনায় এবার কিন্তু কুড়িগ্রাম অনেকটা বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এছাড়াও কুড়িগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা, শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা অনেক বেশি। অনেক হাসপাতালগুলোতে সিট সংকটে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের জায়গা হচ্ছে হাসপাতালের ফ্লোরে। আরো বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক শ্রেণীর মানুষজন, যারা শীতকালীন ফসল সমূহ চাষ করছেন। তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। এই শীতকালীন ফসল সমূহ অতিরিক্ত শীতের কারণে বা কুয়াশার কারণে পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে আরো নানা ধরনের সমস্যায় ভুগছেন। বিশেষ করে এই সময়ে অনেকেই পেঁয়াজ আবাদ করেছেন। এছাড়াও শীতকালীন আরো যে সবজিগুলো রয়েছে, সব মিলিয়ে সেই সবজিগুলো কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো কৃষকদের পরামর্শ থেকে শুরু করে প্রণোদনা সেটি কিন্তু দিয়েই যাচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমাদেরকে জেলা প্রশাসক কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ যেমনটি জানিয়েছেন যে এই শীত মোকাবেলার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে শীতের কম্বল বিতরণ থেকে শুরু করে স্থানীয় মানুষজনের জন্য তারা তাদের মতো করে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। তো সব মিলিয়ে শীতের যে প্রভাব অন্যান্য বছরের তুলনায় এবারের শীতের প্রভাবটা অনেকটা বেশি হওয়ার কারণেই আসলে স্থানীয় খেটে খাওয়া মানুষজনের বিপাক বা দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা কাউকে কাউকে দেখছি যে তারা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সব মিলিয়ে আসলে সড়কের যে পরিস্থিতি সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা। কুড়িগ্রামের সড়কগুলোতে এখন কিন্তু দুর্ঘটনা প্রবণ সবচেয়ে বেশি। বিশেষ করে মহাসড়ক যেগুলো রয়েছে সেগুলোতে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত কয়েকদিনে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও সংঘটিত হওয়ার খবর কিন্তু আমাদের কানে এসেছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীতের যে সর্বশেষ পরিস্থিতি, তা থেকে সর্বশেষ।